আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের চ্যাপ্টার 14 অর্থাৎ সম্ভাবনা, প্রবাবিলিটি। দেখো, সম্ভাবনা জিনিসটা কি আগে আমাকে বুঝতে হবে। যেমন তোমাকে আমি একটি ঘটনার কথা বললাম, তো ওই ঘটনাটি আমি জানি এটার ফলাফল কি হবে বা কি হতে পারে, কিন্তু ওই ঘটনাটাই যে ঘটবে এইটার সুনিশ্চিত ভাবে আমি বলতে পারতেছি না। যেমন ধরো, আমি বললাম আমি একটি মুদ্রা নিক্ষেপ করলাম। তো আমরা সচরাচর সবাই জানি যে একটা মুদ্রার দুইটা পিঠ থাকে, একটা হেড আর একটি টেল। তো আমি যখন মুদ্রাটিকে নিক্ষেপ করব তখন আমরা জানি যে ওই মুদ্রার ভিতরে হেড এবং টেল আছে, কিন্তু আমি যখন নিক্ষেপ করার পরে যখন আমার হাতে নিব, অর্থাৎ হাতের উপরে যখন মুদ্রাটি এসে পড়বে, তখন এটি হেড পড়বে নাকি টেল পড়বে এটা সুনিশ্চিত ভাবে আমি বলতে পারতেছি না। অর্থাৎ হয়তো টেল পড়বে, নয়তো হেড পড়বে, দুইটা ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটবে। কিন্তু আমি যে বললাম যে হেড পড়বে, এটা একটা সম্ভাবনা, অর্থাৎ সম্ভাব্য কথা আমি বললাম যে হেড পড়তে পারে। এখন হেডই যে পড়বে বিষয়টা এমন না, এইটাই হচ্ছে সম্ভাবনা। অর্থাৎ কোনো একটা ঘটনা আমি জানি যে এই ঘটনাটা ঘটবে, কিন্তু ওই ঘটনাটাই যে ঘটবে এইটা সুনিশ্চিত ভাবে আমি বলতে পারতেছি না। ধরো আকাশে মেঘ করলো, একজন বলল যে হ্যাঁ এই মেঘ থেকে বৃষ্টি হতে পারে, আরেকজন বলল যে না এই মেঘ থেকে বৃষ্টি হবে না। তার মানে দুইজন ব্যক্তি দুইটা ঘটনাই জানে, হয়তো আকাশ থেকে বৃষ্টি হবে, নয়তো আকাশ থেকে কি হবে না, বৃষ্টি হবে না। এইটাই হচ্ছে আমার সম্ভাবনা। একজন ব্যক্তি বলল যে হ্যাঁ বৃষ্টি হবে, এখন সে যে বলল বৃষ্টি হবে, তবে বৃষ্টি হইল না। তার মানে কি, তারই কথাটা কি হইলো না, সুনিশ্চিত ভাবে সে বলতে পারবে না। সুনিশ্চিত ভাবে আমি কখন বলতে পারবো, যখন আমি ওই ঘটনাটা জানি এবং ওর ফলাফলও আমি জানি। কিন্তু ওই ঘটনাটাই যদি ঘটে তখনই সেটা হবে আমার সুনিশ্চিত ব্যাখ্যা। কিন্তু আমরা সুনিশ্চিত ভাবে বলতে পারি না যে এই ঘটনাটাই ঘটবে। এইটাই হচ্ছে আমার সম্ভাবনা, অর্থাৎ ঘটনাটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে, এইটাই হচ্ছে সম্ভাবনা। তো দেখো, আমরা একটু দেখি সম্ভাবনা। সম্ভাবনা, তো দেখো, আমাকে বললো তুমি একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলা এবং একবার নিক্ষেপ করার পর এর হেড আসার সম্ভাবনা কত। ধরো বললো যে একটি নিরপেক্ষ মুদ্রাকে একবার নিক্ষেপ করবো, তো আমরা এইটার একটা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করি। তো দেখো, ধরে নিলাম এটা একটি মুদ্রা। তো এই যে মুদ্রাটি আছে, আমরা এবার কি করব, এই মুদ্রাটিকে একবার নিক্ষেপ করব। তা আমরা জানি একবার যদি নিক্ষেপ করি ওই মুদ্রাটার ভিতরে, অর্থাৎ ওই মুদ্রাটার দুইটা পিঠ আছে, তার দুইটা পিঠ সে কি করবে, প্রদর্শন করবে। এখন কোন পিঠটা যে প্রদর্শন করবে এটা আমরা জানি না, তবে আমরা এতটুকু জানি যে একটা মুদ্রার ভিতরে দুইটা পিঠ থাকে, তাহলে ওই দুইটা পিঠ হচ্ছে তার নমুনা বিন্দু। এবার আমরা আরেকটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে যখন তোমাকে একটি ঘটনার কথা বলবে, মনে রাখবো যে ওই একটি ঘটনার আরেকটি কি থাকবে, বিপরীত ঘটনা থাকবে। দেখো কিভাবে বিপরীত ঘটনা থাকবে, এখানে দেখো মুদ্রা, এই মুদ্রায় আমরা জানি হেড এবং টেল আছে। তাহলে আমাকে একটা ঘটনা বললো যে হেড আসার সম্ভাবনা কত, তা আমাকে তো একটা ঘটনার কথা বলে দিছে যে হেড আসার সম্ভাবনা কত, এইটা নির্ণয় করতে। তা আমি কি বলছি যে এইটা একটা বিপরীত ঘটনা থাকবে, তাহলে হেডের বিপরীত ঘটনা কি হবে, টেল। তাহলে এখানে একটা মুদ্রা নিক্ষেপ করলে আমি নমুনা বিন্দু পাবো হেড এবং টেল। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা যদি একটু নমুনা বিন্দু সাজাই, আমরা লিখতে পারি নমুনা বিন্দু। তো দেখো, নমুনা বিন্দু, নমুনা বিন্দু আমরা কি পাবো, নমুনা বিন্দু হবে এখানে হেড এবং টেল। অর্থাৎ আমরা একটি মুদ্রাকে যদি একবার নিক্ষেপ করি তাহলে কয়টা নমুনা বিন্দু পাবো, দুইটা নমুনা বিন্দু পাবো, এবং সেই নমুনা বিন্দু দুইটা কি, হেড এবং টেল। আচ্ছা, এরপরে দেখো এইখানে আমরা দুইটি নমুনা বিন্দু পাইলাম। এখন আমি যদি এখান থেকে বলি যে এই যে আমরা একটি মুদ্রাকে একবার নিক্ষেপ করার পরে হেড এবং টেল পাইলাম, এখানে তাহলে আমার মোট নমুনা বিন্দু কয়টি, তাহলে কয়টি নমুনা বিন্দু, একটি, দুইটি। এই তো আমরা নমুনা বিন্দু পাইলাম। এখন আমাকে বলছে কি হেড আসার সম্ভাবনা কত। তো দেখো, আমাদের এই সম্ভাবনা অধ্যায়ের সম্ভাবনা নির্ণয়ের জন্য আমরা একটি সূত্র ব্যবহার করি, অর্থাৎ সেই সূত্রটি কি, আমরা একটু সূত্রটা দেখে নিই। সূত্রটি হচ্ছে সম্ভাবনা, সম্ভাবনা সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি, অনুকূলে ফলাফল অথবা সম্ভাব্য ফলাফল। অনুকূলে ফলাফল, অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র, মোট নমুনা, মোট নমুনা ক্ষেত্র।
তো দেখো এখানে অনুকূলে ফলাফল পাই কি আছে, মোট নমুনা ক্ষেত্র। তো আমরা কি করব, দেখো এইটা থেকে অর্থাৎ এই সূত্রটা দিয়ে আমরা যদি এখান থেকে এই হেড আসার সম্ভাবনা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করব। এবং আমরা আরেকটা কথা মনে রাখবো, যদি আমাকে কোনো ঘটনার বা কোনো উপাত্তের যদি সম্ভাবনা নির্ণয় করতে বলে, অর্থাৎ কোনো একটা অঙ্কের ভিতরে যার সম্ভাবনা বের করতে বলবে, সেইটাই হবে কি আমার অনুকূলে ফলাফল। তো দেখো এখানে আমাকে কি বলছে, হেড আসার সম্ভাবনা কত। তো হেড আসার সম্ভাবনা বের করতে বলছে, আমি কি বলছি, যার সম্ভাবনা বলবে সেইটাই হবে কি আমার অনুকূলে ফলাফল। তাহলে এখানে আমার অনুকূলে ফলাফল কত হবে, অর্থাৎ এই যে হেড বলছে হেড আসার সম্ভাবনা কত, তাহলে আমরা কি লিখবো, হেড আসার অনুকূলে ফলাফল। তাহলে এই যে আমার নমুনা বিন্দু আছে, এই নমুনা বিন্দুর ভিতরে কয়টা হেড আছে, একটি হেড আছে। তাহলে আমার অনুকূলে ফলাফল কত হবে, একটি। তাহলে আমার সম্ভাবনা নির্ণয় করার জন্য মোট নমুনা লাগবে, অনুকূলে ফলাফল লাগবে। তাহলে আমরা এইখান থেকে নমুনা বিন্দু যে পাইলাম, এই নমুনা বিন্দু থেকে আমরা কি লিখতে পারি, মোট নমুনা ক্ষেত্র। তাহলে আমরা লিখবো কি, অতএব মোট নমুনা ক্ষেত্র, মোট নমুনা ক্ষেত্র। তাহলে মোট নমুনা ক্ষেত্র কয়টি হবে, দুইটি, অর্থাৎ হেড এবং টেল। লিখবে কি, দুইটি। তুমি চাইলে এখানে লিখতে পারো যথা কি কি সেই দুইটা, হেড এবং টেল, এইটা চাইলে লিখতে পারো। এরপর আমার লাগবে কি, অনুকূলে ফলাফল। আমি কি বলছি, যার সম্ভাবনা বের করতে বলবে আমরা সেইটাকেই ধরে নেব, সেইটা আমার অনুকূলে ফলাফল। যেহেতু বলছে হেড আসার সম্ভাবনা কত, তাহলে আমরা কি লিখবো, হেড আসার অনুকূলে ফলাফল। তাহলে আমরা লিখবো কি, অতএব মুদ্রায় হেড আসার অনুকূলে ফলাফল, হেড আসার অনুকূলে ফলাফল। দেখো হেড আসার অনুকূলে ফলাফল বের করতে বলছে, তা আমরা কি লিখবো, হেড আসার অনুকূলে ফলাফল। তাহলে এই যে নমুনা বিন্দু আছে, এই নমুনা বিন্দুর ভিতরে হেড কয়টি আছে, একটি মাত্র হেড আছে। তাহলে আমরা লিখবো কি, 1টি। তুমি চাইলে সামনে লিখতে পারো যথা এইচ, অর্থাৎ একটি নমুনা বিন্দু পাইছি, সেটা আমরা চাইলে লিখে দিতে পারি। এবং মনে রাখবো, আমরা যখন নমুনা বিন্দুটিকে প্রকাশ করব, তখন অবশ্যই এইটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কি, অতএব মুদ্রায় হেড আসার সম্ভাবনা, হেড আসার সম্ভাবনা। দেখো শেষের দুইটা লাইন কিন্তু একই কথা, যার সম্ভাবনা বের করতে বলবে সেটাই হবে আমার অনুকূলে ফলাফল, এবং যার সম্ভাবনা বের করতে হবে সেই লাইনটা আর অনুকূলে ফলাফলের লাইন একই কথা। শুধু তুমি এখানে লিখবা মুদ্রায় হেড আসার অনুকূলে ফলাফল, অর্থাৎ যতটি হেড আছে তত সংখ্যা আমরা এখানে লিখবো। এরপর বলছে কি, মুদ্রায় হেড আসার সম্ভাবনা, এখানে লিখছে অনুকূলে ফলাফল, এখানে শুধু লিখবো কি, সম্ভাবনা। তাহলে আমার সম্ভাবনা নির্ণয়টা কি হবে, আমরা সম্ভাবনা নির্ণয় সূত্র জানি, অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। তাহলে আমার অনুকূলে ফলাফল কতটি আছে, একটি। তাহলে উপরে হবে 1, আর আমার মোট নমুনা ক্ষেত্র কতটি আছে, 2টি। তাহলে নিচে হবে কত, 2। তাহলে এই হচ্ছে আমার সম্ভাবনা নির্ণয়ের নিয়ম। অর্থাৎ আমরা কি করব, যার সম্ভাবনা বের করতে বলবে সেইটাকেই ধরে নিব কি আমার অনুকূলে ফলাফল। আচ্ছা দেখো, এরপরে এইটা গেল মুদ্রার কথা। এখন যদি বলে একটি নিরপেক্ষ ছক্কাকে একবার নিক্ষেপ করলে কি ঘটনা ঘটবে। ধরো তোমাকে বললো, আমি যদি একটি নিরপেক্ষ ছক্কাকে একবার নিক্ষেপ করি এবং এই ছক্কাটিকে নিক্ষেপ করার ফলে 2 আসার সম্ভাবনা কত, অথবা যদি বলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, অথবা যদি বলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। অর্থাৎ এই যে এক একটা ঘটনা বললো সে, আমাকে আগে লক্ষ্য রাখতে হবে তারা যেহেতু ছক্কার কথা বলছে, আমি যদি একটা ছক্কাকে নিক্ষেপ করি তাহলে আমি কি কি নমুনা বিন্দু পাবো। দেখো আমরা যদি একটি ছক্কাকে একবার নিক্ষেপ করি তাহলে আমরা কি কি নমুনা পাবো। আমরা একটা ছক্কাকে জানি, একটা ছক্কার 6টা পিঠ থাকে। কয়টা পিঠ থাকে, 6টি পিঠ থাকে। কি কি, 1 2 3 4 5 6। আচ্ছা তাহলে 1 থেকে 6 পর্যন্ত এইগুলো হচ্ছে তার কি নমুনা বিন্দু। এখন দেখো আমরা যখন এই ছক্কাটিকে একবার নিক্ষেপ করার ফলে এর নমুনা বিন্দু পাবো, তখন আমরা কি লিখবো, এখান থেকে তার মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তারপরে হচ্ছে তোমার 3 ধারা বিভাজ্যের সংখ্যা, এগুলো নির্ণয় করতে পারবো। তো দেখো তোমাকে যদি এরকম একটা প্রশ্ন বলে যে একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে, ধরো বললো একটি ছক্কা একবার
একবার নিক্ষেপ করলে, একবার নিক্ষেপ করলে 5 আসার, 5 আসার সম্ভাবনা কত? এরকম একটা প্রশ্ন বলছে, অর্থাৎ একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে 5 আসার সম্ভাবনা কত? আচ্ছা, তো আমরা কি জানি একটা ছক্কায় কয়টা পিঠ থাকে? 6টা পিঠ থাকে, ঠিকই। 1 2 3 4 5 6। তো আমরা কি করব, এই 6টা নমুনা বিন্দু লিখবো। তাহলে আমরা অঙ্কটা কিভাবে শুরু করব? লিখবো কি, এখানে একটি ছক্কা, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, একবার নিক্ষেপ করলে নমুনা বিন্দুটি, নমুনা বিন্দু। তাহলে দেখো, আমি যদি একটা ছক্কাকে একবার নিক্ষেপ করি, কি কি নমুনা বিন্দু পাবো? 1 থেকে 6 পর্যন্ত। কেন? কারণ আমরা জানি একটা ছক্কায় কয়টা পিঠ থাকে? 6টা পিঠ থাকে। তো লিখলাম আমরা নমুনা বিন্দু। এরপর আমরা কি করব, এই নমুনা বিন্দু যে আমি পাইলাম, এখানে মোট কতটি নমুনা বিন্দু আছে? কারণ আমরা সম্ভাবনা নির্ণয়ের সূত্র জানি কি, অনুকূলের ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। তাহলে আমরা এই নমুনা বিন্দু থেকে কি করতে পারবো? আমরা মোট নমুনা ক্ষেত্রটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখবো কি, মোট নমুনা ক্ষেত্র, মোট নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র। তো দেখো, মোট নমুনা ক্ষেত্র কত হবে? এখানে নমুনা বিন্দু কয়টা আছে? 6টা। তাহলে আমার নমুনা ক্ষেত্র কত হবে? 6টি। চাইলে তুমি সামনে লিখতে পারো, যথা 1 2 3 4 5 6। আচ্ছা, নমুনা বিন্দু গেল, অর্থাৎ নমুনা ক্ষেত্র গেল। এখন আমার কি করতে হবে? 5 আসার সম্ভাবনা কত? তা আমি বলছিলাম, যার সম্ভাবনা নির্ণয় করতে বলবে সেইটাই কি হবে? আমার অনুকূলে ফলাফল হবে। 5 আসার সম্ভাবনা বের করতে বলছে, তাহলে আমরা কি লিখবো? 5 আসার অনুকূলে ফলাফল। এরপরে দেখবো এই নমুনা বিন্দুর ভিতরে কয়টা 5 আছে। তো দেখো তো, এই নমুনা বিন্দুর ভিতরে কয়টা 5 আছে? একটি 5 আছে। তাহলে আমরা কি লিখবো? 5 আসার, লিখবো কি, অতএব 5 আসার, 5 আসার অনুকূলে ফলাফল। তাহলে দেখো, 5 আসার অনুকূলে ফলাফল। তাহলে অনুকূলে ফলাফল কত হবে? অনুকূলে ফলাফল হবে, দেখো এই নমুনা বিন্দুর ভিতরে আমি খুঁজবো যে আমার কয়টা 5 আছে। কয়টা 5 আছে? একটা 5 আছে। এই দেখো 1 2 3 4 5 6, তার ভিতরে এই একটি মাত্র 5 আছে। তাহলে আমার অনুকূলে ফলাফল কত হবে? একটি। অনুকূলে ফলাফল হবে একটি। সামনে চাইলে লিখতে পারো, যথা সেই একটি কি হবে? 5। এই এরপরে লিখবা কি, অতএব 5 আসার সম্ভাবনা, 5 আসার সম্ভাবনা, 5 আসার সম্ভাবনা। তাহলে 5 আসার সম্ভাবনা কি হবে? আমরা সম্ভাবনা নির্ণয়ের সূত্র কি জানি? অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। তাহলে আমার অনুকূলে ফলাফল কত আছে? 1। এবং আমার মোট নমুনা ক্ষেত্র কত আছে? মোট নমুনা ক্ষেত্র আছে 6। এই তো শেষ। তাহলে আমার উত্তর কি হবে? অর্থাৎ 5 আসার সম্ভাবনা কত হবে? 1/6। এবং মনে রাখবো আমরা, এখানে 1/6 আছে, তোমরা ক্যালকুলেটরে ভাগ করে এটাকে দশমিকে নিতে পারো। এটাকে দশমিকে লেখা যাবে না। আমরা যখন সম্ভাবনা প্রকাশ করব, এটাকে অবশ্যই অবশ্যই ভগ্নাংশ আকারে রাখতে হবে। মনে থাকবে, আমরা কি করব? এইটাকে ক্যালকুলেটরে ভাগ করে কখনোই দশমিকে নিব না। আমরা কি করবে? কে ভগ্নাংশ আকারে রেখে দিব। সম্ভাবনা নির্ণয় যখন করব, প্রতিটা ক্ষেত্রেই একে আমরা ভগ্নাংশ আকারে রেখে দিব। আচ্ছা, দেখো, এইটা গেল আমার ছক্কা নিক্ষেপ করার ঘটনা। এখন যদি বলে কোনো একটি ঝুড়িতে আমরা বল রাখলাম অথবা মার্বেল রাখলাম, তখন আমাকে যদি বলে ওই ঝুড়ি থেকে একটি দৈবভাবে একটি মার্বেল নির্বাচন করা হলো এবং ওই মার্বেলটি কালো, লাল, সাদা এই রঙের হওয়ার সম্ভাবনা কত, তখন আমরা কি করব? দেখি আমরা। ধরো এখানে একটি ঝুড়ি আছে, তো এই ঝুড়ির ভিতরে আমাকে বললো কি, দেখো এই ঝুড়ির ভিতরে তোমাকে কত অনেকগুলো বল দিয়ে দিল। ধরো এইখানে 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 অনেকগুলো মার্বেল রাখলো তুমি, হ্যাঁ, এই ঝুড়ির ভিতরে। এইটা ধরো এক রঙের মার্বেল, আবার এইখানে কিছু মার্বেল রাখলাম আমরা, হ্যাঁ, এখানে কিছু মার্বেল রাখলাম, আবার এইখানে কিছু মার্বেল রাখলাম। কয়টা হইলো? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 এরকমের আছে। আমরা ধরে নিলাম এই ঝুড়ির ভিতরে, এটি একটি ঝুড়ি, এবং এই ঝুড়ির ভিতরে আমি কিছু মার্বেল রাখলাম, হ্যাঁ, মার্বেল। দেখো এই যে মার্বেল গুলো রাখলাম, হ্যাঁ। আচ্ছা দেখো,
এখন তোমাকে যদি আমি বলি এখানে এই যে এই মার্বেল গুলো আছে, এইগুলো হচ্ছে সাদা মার্বেল, এইগুলো ধরো কালো মার্বেল, কালো মার্বেল, আর এইগুলো ধরো লাল মার্বেল। আচ্ছা, দেখা যাইতেছে এটা হচ্ছে সাদা, এটা কালো, এটা লাল, তিন রঙের মার্বেল আমি এই ঝুড়িটার ভিতরে রাখলাম। এখন তোমাকে যদি আমি বলি এই যে মার্বেল গুলো আছে এইখান থেকে তুমি একটি মার্বেল উঠাবা এবং এই মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমি কি করব, এই যে আমার সাদা কালো লাল এই মার্বেল গুলো আছে, এই মার্বেল গুলো ওই ঝুড়ির ভিতরে কি সংমিশ্রণ আকারে থাকবে, অর্থাৎ আলাদা আলাদা না, সবগুলোকে আমি একত্রিত ভাবে রাখলাম। ওইখান থেকে আমি একটি মার্বেল উঠাবো এবং ওই মার্বেলটি কি হওয়ার সম্ভাবনা বের করতে বলছে, ধরো সাদা হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। তো আমি যখন একটা মার্বেল উঠাবো আমি কি জানি ওইখান থেকে সাদা মার্বেল উঠবে কিনা, আমরা জানি না। তো আমরা কি করব, এইখানে ঝুড়ির ভেতর থেকে, অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 7 8 এই 8টি মার্বেল থেকে যদি আমার একটা মার্বেল উঠে তখনই কেবলমাত্র আমার ওই একটি মার্বেল সাদা হতে পারবে। তো আমরা কি করব, ধরো আমাকে বললো যে মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, এইটা বের করতে বলছে। এখন দেখো আমি তোমাদের বলছিলাম যে যার সম্ভাবনা বের করতে বলবে সেইটাই হবে কি আমার অনুকূলে ফলাফল, কারণ আমরা সম্ভাবনা নির্ণয়ের সূত্র জানি। কি সেই সূত্র, উপরে হবে অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র, আমরা এরকমের সূত্র জানি, তাই না? তো আমার কি লাগবে, অনুকূলে ফলাফল লাগবে, মোট নমুনা ক্ষেত্র লাগবে। আচ্ছা, তো দেখো এই যে ঝুড়িটা আছে, এই ঝুড়ির ভিতরে যতগুলো বল আছে সবগুলোই তো আমার নমুনা, কারণ ওইখান থেকে আমি একটা বল উঠাবো, তাহলে আমার সবগুলো কি হবে, নমুনা ক্ষেত্র হবে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটার উত্তর কিভাবে লিখবো, আমরা এখানে লিখতে পারি যে এখানে ঝুড়িতে কি লিখবা, এখানে ঝুড়িতে কি বল আছে, লাল মার্বেল আছে, কতটি আছে লাল মার্বেল, দেখো 1 2 3 4 5 6 7, ধরে নিলাম 7টি আছে লাল মার্বেল, এবং ঝুড়িতে কি মার্বেল আছে, কালো মার্বেল। তো দেখো তো কালো মার্বেল কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে লিখবা কালো মার্বেল আছে 6টি। এরপরে দেখো তো কি মার্বেল আছে ঝুড়িতে, সাদা মার্বেল আছে। তো দেখো ঝুড়িতে সাদা মার্বেল কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টি, তাহলে 8টি আছে আমার সাদা মার্বেল। তো এবারে কি করবা, এগুলোকে যোগ করবো আমরা, কারণ আমার মোট নমুনা ক্ষেত্র লাগবে। ওই ঝুড়ির ভিতরে 3 রঙের বল আছে, 3 রঙের মার্বেল আছে, ওই মার্বেল গুলোকে আমরা কি করবো, সবগুলোকে যোগ করবো, তাহলে আমরা কি পাবো, মোট নমুনা ক্ষেত্র পাবো। তাহলে আমরা লিখবো কি, অতএব ঝুড়িতে মোট মার্বেল আছে। তাহলে ঝুড়িতে কতটি মার্বেল হবে, সবগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করো, 7 আর 6 কত, 13, 13 আর 8 কত, 21। তাহলে কতটি মার্বেল হবে আমার, 21টি মার্বেল আছে। আচ্ছা, তো দেখো এইটা হচ্ছে আমার মোট নমুনা ক্ষেত্র। তাহলে আমরা সম্ভাবনা নির্ণয় সূত্র জানি, অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। তাহলে আমরা মোট নমুনা ক্ষেত্র পাইলাম, এখন আমার কি লাগবে, অনুকূলে ফলাফল লাগবে। এবং আমরা বলছিলাম যে যার সম্ভাবনা বের করতে বলবে সেইটাই হবে কি আমার অনুকূলে ফলাফল। তাহলে এখানে অনুকূলে ফলাফল কত হবে, আমার মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা বের করতে বলছে, তাহলে এটাই হবে কি আমার অনুকূলে ফলাফল। তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবা কি, মার্বেলটি সাদা হওয়ার অনুকূলে ফলাফল। তাহলে দেখো তো সাদা হওয়ার অনুকূলে ফলাফল কি হবে, তাহলে আমরা কি করবো, এই নমুনা বিন্দুর ভিতরে, কারণ আমরা ওই যে যখন আমরা মুদ্রা তারপরে তোমার ছক্কার অঙ্ক করছিলাম তখন দেখছিলাম যে নমুনা বিন্দু ছিল, ওই নমুনা বিন্দুর ভিতরে আমরা যার সম্ভাবনা বের করতে বলছে সেই ঘটনাটা কতবার আছে সেইটা কি আমরা বলতাম কি অনুকূলে ফলাফল। তো আমরা এখন দেখবো যে যেহেতু বলছে সাদা হওয়ার অনুকূলে ফলাফল, তাহলে দেখবো এই নমুনার ভিতরে সাদা মার্বেল কতটি আছে। তো দেখো তো এখানে সাদা মার্বেল আছে কতটি, 8টি, তাহলে এইটাই হবে কি আমার অনুকূলে ফলাফল। তাহলে লিখবো কি আমরা
8টি। এটা হচ্ছে আমার অনুকূলে ফলাফল। এরপরে দেখো আমার যেহেতু বলছে সম্ভাবনা নির্ণয় করতে, তাহলে আমরা বলছিলাম এই লাইন আর দ্বিতীয় অর্থাৎ শেষের দুইটা লাইন একই কথা হবে, শুধু এখানে লিখছি অনুকূলে ফলাফল আর ওইখানে হবে কি সম্ভাবনা। তাহলে আমার যার সম্ভাবনা বের করতে বলছে তার আমরা লিখবো কি মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে সম্ভাবনার সূত্র কি? সম্ভাবনা নির্ণয়ের সূত্র হচ্ছে অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। তাহলে আমার অনুকূলে ফলাফল কত আছে? 8। তাহলে লিখবো কি আমরা 8, আর আমার মোট নমুনা ক্ষেত্র কত আছে? মোট নমুনা ক্ষেত্র আছে 21। তাহলে এখানে লিখবো কি 21। তো দেখো এই দুটোকে কি ভাগ করা যায়? ভাগ করা যায় না। যদি ভাগ না যায় তাহলে আমরা এভাবেই ভগ্নাংশ আকারে তাকে কি করব? রেখে দিব। কেন? আমরা কখনোই এই সম্ভাবনাকে দশমিক আকৃতিতে লিখবো না, আমরা কি করব? ভগ্নাংশ আকারে রেখে দিব। ঠিক আছে, এই ছিল আমাদের সম্ভাবনা অধ্যায়ের বেসিক আলোচনা। দেখো আমাকে শুধুমাত্র এই অধ্যায়টাকে ভালোভাবে জানার জন্য এই সূত্রটাকে একটু মনে রাখতে হবে এবং আমাকে বুঝতে হবে যে আমি কার অনুকূলে ফলাফল বের করব। মনে রাখবো যার সম্ভাবনা বের করতে বলবো সেটাই হবে কি আমার অনুকূলে ফলাফল। আচ্ছা দেখো এরপরে আমরা আরেকটি ঘটনা দেখব, সেটা হচ্ছে এরপরে আমরা এখানে একটি সৃজনশীল দেখি। বলতে কি কোন একটি ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন অনুযায়ী নিম্নভাবে শ্রেণীকৃত করা হলো। অর্থাৎ একটা ফ্যাক্টরির ভিতরে আমরা কিছু লোকজন নিয়োগ দিছি বা জনবল নিয়োগ দিলাম এবং এখানে দেখো শ্রেণীকরণ করছে। ব্যবস্থাপনায় আছে 157 জন, এরপরে পরিদর্শক হিসেবে আছে 52 জন, উৎপাদন কাজে আছে 1473 জন এবং অফিসিয়াল কাজে আছে কতজন? 215 জন। এখন আমাকে বলছে কি দেখো কয়েক প্রশ্ন বলছে ব্যবস্থাপনায় নিয়োজিত এর সম্ভাবনা কত। তো ব্যবস্থাপনায় কতজন লোককে তারা নিয়োগ করছে এই মোট লোকদের ভিতরে, এইটার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা তো দেখো আমরা এখানে একটু উত্তর করি, লিখবা উত্তর। তাহলে উত্তরটা কি হবে? ক নম্বর দিয়ে। তাহলে দেখো আমি যদি এইখান থেকে সম্ভাবনা নির্ণয় করতে চাই, আমরা সম্ভাবনার সূত্র বলছিলাম, কি বলছিলাম? সম্ভাবনা সমান অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। তার মানে আমাকে সম্ভাবনা জানতে হইলে এটা কি লাগবে? মোট নমুনা ক্ষেত্র লাগবে এবং অনুকূলে ফলাফল লাগবে। তা আমি যদি মোট নমুনা ক্ষেত্র জানতে চাই তাহলে এইখানে যত সংখ্যক লোক আছে এদের সমষ্টি হবে কি আমার মোট নমুনা ক্ষেত্র। তাহলে দেখি আমরা ব্যবস্থাপনায় আছে 157 জন, পরিদর্শক হিসেবে আছে 52 জন, উৎপাদন কাজে আছে 1473 জন এবং অফিসিয়াল কাজে আছে 215 জন। তাহলে আমরা এখানে কি লিখবা? লিখবো এখানে ব্যবস্থাপনায় আছে কতজন? ব্যবস্থাপনায় আছে 157 জন। এরপরে ব্যবস্থাপনা পরিদর্শক হিসেবে আছে কতজন? পরিদর্শক হিসেবে আছে কতজন? পরিদর্শক হিসেবে আছে 52 জন। দেখো পরিদর্শক হিসেবে আছে 52 জন। এরপর আছে কি উৎপাদন কাজে আছে কতজন? উৎপাদন কাজে দেখো 1473 জন। তাহলে দেখো 1473 জন। এরপরে আছে কি অফিসিয়াল কাজে আছে 215 জন। এবার কি করব? এটাকে আমরা যোগ করব। তাহলে লিখবো কি মোট নিয়োগকৃত। তাহলে আমরা কি করব? সবগুলো একটু যোগ করো। তাহলে আমরা একটু যোগ করি। কত আছে? 157 যোগ 52 যোগ 1473 যোগ 215 যোগ করলে কত হবে? 1897। তাহলে আমরা লিখি 1897 জন। এইটা গেল আমার মোট নিয়োগকৃত সংখ্যা। তো এই মোট নিয়োগকৃত সংখ্যাটা কি হবে? আমার মোট কি হবে? নমুনা ক্ষেত্র। আচ্ছা তাহলে আমরা কি বলছিলাম? আমরা এখানে যত সংখ্যক লোক আছে সবগুলোর সমষ্টি কি হবে? আমার মোট নমুনা ক্ষেত্র। তাহলে আমরা নমুনা ক্ষেত্র পাইলাম। এখন আমার সম্ভাবনা জানতে হলে কি কি লাগবে? অনুকূলে ফলাফল লাগবে এবং মোট নমুনা ক্ষেত্র লাগবে। আমরা মোট নমুনা ক্ষেত্র পাইলাম, এখন কি লাগবে? আমার
অনুকূলে ফলাফল লাগবে। আমরা বলছিলাম যার সম্ভাবনা বের করতে বলবে সেইটাই কি হবে আমার অনুকূলে ফলাফল হবে। তাহলে সম্ভাবনা বের করতে বলছে কার? ব্যবস্থাপনায় নিয়োজিত, তাহলে এইটাই হবে আমার অনুকূলে ফলাফল। তাহলে আমরা কি লিখবো? ব্যবস্থাপনায় 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 নিয়োজিত ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যবস্থাপনায় নিয়োজিত এর অনুকূলে ফলাফল অনুকূলে কি হবে ফলাফল অনুকূলে ফলাফল। অর্থাৎ আমার যে নমুনা বিন্দুগুলো ছিল এই নমুনা বিন্দুর ভিতরে দেখো ব্যবস্থাপনায় কতজন নিয়োগ দিছিল? আমরা ব্যবস্থাপনায় নিয়োগ দিচ্ছি 157 জন। তার মানে এই নমুনা বিন্দুর ভিতরে আমরা 157 জন হচ্ছে আমার ব্যবস্থাপনায় নিয়োজিত ছিল। তাহলে এইটা হবে আমার অনুকূলে ফলাফল। অনুকূলে ফলাফল কত হবে তাহলে? 157 জন। আচ্ছা, তো দেখো আমার অনুকূলে ফলাফল পাইলাম। এখন আমার কি লাগবে? এখন আমার সম্ভাবনা নির্ণয় করতে হবে। আমরা সম্ভাবনা নির্ণয়ের সূত্র কি জানি? অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। তাহলে আমরা এই কথাটা আবারও লিখবো। কি লিখবো? ব্যবস্থাপনায় নিয়োজিত এর সম্ভাবনা। তাহলে দেখো এর সম্ভাবনাটা কি হবে? এর সম্ভাবনার সূত্র কি? অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। তাহলে এখানে অনুকূলে ফলাফল কত আছে? 157, আর নিচে আছে কত? 1897। শেষ। এখন এটাকে তোমরা একটু ক্যালকুলেটরে ভাগ করবা, ভাগ করে দেখবা এটাকে আরো ছোট করা যায় কিনা। তো আমরা একটু ভাগ করি। 157 ভাগ 1897 ভাগ করলে এটা দশমিক চলে আসে। তো আমরা বলছিলাম সম্ভাবনার বেলায় এখানে দশমিক নেওয়া যাবে না। এই তো আমার ক শেষ। অর্থাৎ ব্যবস্থাপনা 157, পরিদর্শক হিসেবে 52 জন, উৎপাদন কাজে 1473 জন, অফিসিয়াল কাজে ছিল 215 জন। আমরা সবগুলোকে যোগ করলাম, তাহলে আমরা মোট নমুনা পেলাম। মোট নমুনা কত? 1897 জন। ব্যবস্থাপনায় নিয়োজিত আমরা বলছিলাম যার সম্ভাবনা বের করতে বলবে সেইটাই কি হবে আমার অনুকূলে ফলাফল। তাহলে অনুকূলে ফলাফল কত হয়েছে? 157 জন। কেন? কারণ ব্যবস্থাপনায় নিয়োগ ছিল 157 জন। শেষ। এরপরে আমরা খ নম্বরটা দেখি। ক্ষয় কি বলছে? ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা কত? তাহলে দেখো আমরা এখানে একটু মুছে দেই এবং এখানে একটু লেখো খ। কারণ আমার ক্ষয় তো একই কথা, যেহেতু সম্ভাবনা বের করতে বলছে আমাকে কি করতে হবে? আমাকে এখান থেকে ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা বের করতে হবে। আমরা জানি সম্ভাবনার সূত্র হচ্ছে অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। তো দেখো আমরা মোট নমুনা ক্ষেত্রটা আবারও বের করবো এইভাবে। ব্যবস্থাপনায় এতজন, পরিদর্শক হিসেবে 52 জন, উৎপাদন কাজে এতজন, অফিসিয়াল কাজে এতজন, এবং আমরা এটাকে সবগুলো যোগ করলে মোট নিয়োগকৃত বা মোট নিয়োজিত সংখ্যাটা পাবো। এটাই হচ্ছে কি আমার নমুনা ক্ষেত্র বা মোট নমুনা ক্ষেত্র। দেখো এরপর আমাকে কার সম্ভাবনা বের করতে বলছে? আমাকে বের করতে বলছে ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে নিয়োজিত। তাহলে আমরা বলছিলাম যার সম্ভাবনা বের করতে বলবে সেটাই কি হবে আমার অনুকূলে ফলাফল হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে নিয়োজিত এর অনুকূলে ফলাফল। দেখো এর অনুকূলে ফলাফলটা কি হবে? এর অনুকূলে ফলাফল হবে ব্যবস্থাপনায় কতজন আছে এবং উৎপাদন কাজে কতজন আছে, এই দুইটার সমষ্টি হবে আমার এখানে অনুকূলে ফলাফল। কেন? কারণ এখানে তো দুইটার কথা বলছে, অর্থাৎ একটা হচ্ছে ব্যবস্থাপনা আর একটা হচ্ছে উৎপাদন কাজে। তাহলে এই দুইটার অনুকূলে ফলাফল কত হবে? আমরা যদি এই দুইটাকে যোগ করি তাহলে কি পাবো? অনুকূলে ফলাফল পাবো। তাহলে আমরা কি লিখবো? সমান যোগ করব, ব্যবস্থাপনায় আছে কতজন? 157 জন, যোগ করবে এর সাথে উৎপাদন কাজে আছে কতজন? 1473 জন। এর সাথে যোগ করো 1473। তাহলে যদি যোগ করি তাহলে যোগফলটা কত আসবে? দেখো আমরা একটু যোগ করি। কত? 157 যোগ 1473 যোগ করলে কত হবে? 1630। তাহলে এখানে দেখো 1630। তাহলে এটা আমার অনুকূলে ফলাফল গেল। এখন আমার কি লাগবে? সম্ভাবনা লাগবে। আমরা সম্ভাবনা নির্ণয়ের সূত্র পড়ছিলাম কি? সেটা অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। তাহলে আমরা এখন এটা সম্ভাবনা বের করব। তাহলে লিখবো কি? ব্যবস্থাপনা
ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে উৎপাদন উৎপাদন কাজে নিয়োজিত উৎপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা। তাহলে এর সম্ভাবনাটা কি হবে? এর সম্ভাবনা নির্ণয়ের সূত্র পড়ছি আমরা কি? অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। অর্থাৎ উপরে হবে অনুকূলে ফলাফল, নিচে হবে মোট নমুনা ক্ষেত্র। তাহলে অনুকূলে ফলাফল কত আমার? 1630। তাহলে উপরে হবে 1630 আর নিচে হবে কি মোট নমুনা ক্ষেত্র। মোট নমুনা ক্ষেত্র কত? 1897। এরপর এটাকে আমরা ক্যালকুলেটরে ভাগ করব, ভাগ করে দেখব যে এটাকে আরো ছোট করা যায় কিনা। তো দেখলাম আমরা একটু ভাগ করি। তাহলে 1630 ভাগ 1897, এটাকে ভাগ করলে আর দশমিক চলে আসে, আমরা দশমিকে নিব না, আমরা এখানেই আনসার লিখে দিব। তাহলে আমার উৎপাদন কাজে ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে নিয়োজিত এর সম্ভাবনা কত? 1630 বাই 1897। এই ছিল আমার খ। দেখো এর পরবর্তী প্রশ্নে আমরা দেখি গয়ে কি বলছে? উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা কত? অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত নয়, তার মানে আমার এইখানে যে লোকগুলো আছে এদের ভিতর থেকে আমরা যদি উৎপাদন কাজে অর্থাৎ এই উৎপাদন কাজের সংখ্যাটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা এর সম্ভাবনা বের করতে পারবো যে কতজন লোককে আমরা উৎপাদন কাজে নিয়োজিত দেই নাই। অর্থাৎ আমাকে যদি বলে যে উৎপাদন কাজে নয়, তারপরে কোন সম্ভাবনা এইটা হবে না, তাহলে যেইটা নয় বলবে ওই সংখ্যাটাকে আমরা মোট নমুনা থেকে ওইটাকে বিয়োগ করে দেবো। তাহলে আমরা কি পাবো? অনুকূলে ফলাফল পাবো। অর্থাৎ ওই সংখ্যাটা যদি থাকে তাহলে তো ওই লোকগুলো আবার আমার সম্ভাবনার মধ্যে চলে আসবে। এই জন্য আমরা কি করব? এর মোট নমুনা ক্ষেত্র থেকে যেটাকে বলবে যে এইটা নয়, ওই নয় কথাটাকে, অর্থাৎ আমাকে এখানে বলছে কি দেখো উৎপাদন কাজে নিয়োজিত নয়, তার মানে উৎপাদন কাজে যত লোক আছে তাদেরকে আমরা মোট নমুনা ক্ষেত্র থেকে কি করব? বিয়োগ করে দিব। তাহলে দেখো আমরা একটু মুছে গ নম্বরটা করি। তাহলে গ এ লিখবা কি? তাহলে গ দেখো আবারও সেই আমার মোট নমুনা ক্ষেত্র লাগতেছে, তাহলে আমরা এই অংশটুকু আবারও করে দিব। অথবা তুমি যদি এই অংশটুকু না লিখে লেখো যে ক হতে পাই মোট নিয়োগকৃত, তাহলে হবে, সরাসরি এই লাইনটা লিখলেও হবে। এরপর আমাকে বলছে দেখো উৎপাদন কাজে নিয়োজিত নয়, তো বলছিলাম যার সম্ভাবনা বের করতে হবে সেইটাই হবে কি আমার অনুকূলে ফলাফল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অতএব উৎপাদন কাজে নিয়োজিত নয়, উৎপাদন কাজে নিয়োজিত নয় এর অনুকূলে ফলাফল। তাহলে দেখো এর অনুকূলে ফলাফলটা কি হবে? এর অনুকূলে ফলাফল হবে এই মোট নিয়োগকৃত লোক থেকে আমরা উৎপাদন কাজে যতজন আছে তাদেরকে বিয়োগ করে দিব। তাহলে আমরা বিয়োগ করি 1897 বিয়োগ কি হবে? উৎপাদন কাজে 1473 জন, আমরা এটাকে বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে দেখো কত হয়? বিয়োগ করি 1897 বিয়োগ 1473, বিয়োগ করলে কত হবে? 424। তাহলে আমরা এখানে লিখবো কি 424। তাহলে আমার অনুকূলে ফলাফল বের হয়ে গেছে এবং আমি মোট নমুনা ক্ষেত্র জানি 1897। তাহলে আমি এটা সম্ভাবনা বের করতে পারবো না, কারণ আমরা সম্ভাবনা নির্ণয়ের সূত্র কি জানি? অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। তাহলে আমরা লিখবো কি? অতএব উৎপাদন কাজে নিয়োজিত উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনা সমান, এর সম্ভাবনা কি হবে? উৎপাদন কাজে নিয়োজিত নয় এর সম্ভাবনার সূত্র হচ্ছে অনুকূলে ফলাফল বাই মোট নমুনা ক্ষেত্র। তাহলে আমার অনুকূলে ফলাফল কত বেরিয়েছিল? 424 বাই 1897। এইটাকে আমরা একটু ক্যালকুলেটরে ভাগ করে দেখি এটাকে আরো ছোট করা যায় কিনা। তাহলে 424 ভাগ 1897, এটাকে ভাগ করলে দশমিক চলে আসে, তো দশমিক নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা বলছিলাম আমরা এভাবে একে ভগ্নাংশে রেখে দিব। এই ছিল আমার গ এর উত্তর। এখানে একটু গটা লিখে নিবা। এখানে আমার গ লিখতে ভুল করেছিলাম, আমার গ লিখি না। এবার একটু দেখো এই যে আমার গ এর উত্তর ছিল
ব্যবস্থাপনা 157 জন, পরিদর্শক হিসেবে 52 জন, উৎপাদন কাজে 1473 জন, অফিসিয়াল কাজে 215 জন। এবার আমরা যোগ করলাম, যোগ করার পরে মোট নমুনা ক্ষেত্র পেলাম। এরপর উৎপাদন কাজে নিয়োজিত 9 এর অনুকূলে ফলাফল বের করবো। যেহেতু উৎপাদন কাজে 9, তাই ওই সংখ্যাটাকে আমরা নমুনা ক্ষেত্র থেকে কি করবো, বিয়োগ করে দিব। তাহলে দেখো আমরা বিয়োগ করলাম, মোট ছিল 1897, তা থেকে আমরা উৎপাদন কাজে যেহেতু বলছে 9, তাই থেকে বিয়োগ করলাম। বিয়োগ করলে কতজন থাকে, 424 জন। অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত 9 এর সম্ভাবনা হবে 424/1897। এই ছিল আমাদের এই সৃজনশীলটির সম্পূর্ণ সমাধান।